সরস্বতী পুজোর দিন ভুল করেও মুখে তুলবেন না এই 5টি খাবার। সারা বছর ভুগতে হবে আর্থিক সংকটে, রোগ জ্বালায় ভুগতে হবে, তাই বন্ধুরা সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলছে মাঘ মাস আর সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। এই তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত। মা সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি, শুদ্ধতার দেবী। এই বিশেষ দিনটিতে বাগদেবীর আরাধনায় ছোট থেকে বড় আমরা সকলেই মেতে উঠি। বাংলার প্রতিটি ঘরে ঘরে এই দিন মা সরস্বতীর পুজো আরাধনা তো হয়েই থাকে। তার সাথে সাথে প্রত্যেক স্কুল, নানা রকম শিক্ষা প্রতিষ্ঠানে এই দিন মা সরস্বতী দেবীর পুজো হয়। এই পুজো করলে সরস্বতী দেবীর আশীর্বাদ কৃপা লাভ হয়। তার সাথে সাথে আমাদের সকলের কিছু নিয়মবিধি মেনে চলা উচিত। প্রথমেই আসছে খাদ্য খাবারের নিয়মবিধি। পুজো তিথিতে কিছু খাদ্য খাবারের বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছে শাস্ত্রে। পরিবারের মঙ্গলের জন্য পুজো অনুযায়ী খাদ্য খাবারের বিধিনিষেধগুলি আমাদের সকলেরই মেনে চলা উচিত। এই বছর সরস্বতী পুজো পড়েছে 30শে মাঘ 1431, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার দিন। পঞ্চমী তিথি পড়েছে আগের দিন, বাংলার 19শে মাঘ 1431, ইংরাজি 2রা ফেব্রুয়ারি রবিবার 12টা 14 থেকে পঞ্চমী তিথি থাকবে। পুজোর শুভ সময় থাকবে 3রা ফেব্রুয়ারি 20শে মাঘ সোমবার সকাল 6টা 22 থেকে 5টা 59 পর্যন্ত। পঞ্চমী তিথি থাকার সময় বন্ধুরা চেষ্টা করবেন মা সরস্বতী দেবীর পুজো করার। এবার জানিয়ে দেই বসন্ত পঞ্চমী তিথির এই দিনটিতে কোন কোন সবজি আমাদের ভুল করেও খেতে নেই। সেটা হচ্ছে মূলো। মূলো খেলে সুখ সমৃদ্ধি নষ্ট হয়। প্রবাদে রয়েছে মাঘ মাসে মূলো খেতে নেই, মূলো খেলে বংশ নষ্ট হয়। আমরা কুসংস্কার ভাবতেই পারি, কিন্তু এর মধ্যেও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। মাঘ মাসে মূলোতে এক প্রকার সূক্ষ্ম জীবাণু থাকে, সন্তান হতে বাধার সৃষ্টি করে। মাঘ মাসে মূলো খেলে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুস্থ সন্তান হবার জন্য, বংশ বৃদ্ধির জন্য মাঘ মাসে মূলো খাবেন না। এই দিন লাউয়ের সবজি খেতে নেই। আর যেটি খাবেন না সেটি হলো বেল। পঞ্চমীতে বেল খেতে নেই, বেল খেলে কলঙ্ক হয়। এই দিন তেতো জাতীয় সবজি মুখে তুলতে নেই। উচ্ছে, করলা, নিমপাতা বিশেষ তিথিতে পুজো পার্বণে তেতো জিনিস খেতে নেই। এই দিন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন। আর সরস্বতী দেবীর পুজো দিয়ে অঞ্জলি দেবার পর সাদা বা হলুদ রঙের মিষ্টি খেয়ে আপনারা আপনাদের উপবাস ভঙ্গ করতে পারেন। তারপর ফল, খিচুড়ি, পায়েস প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চম হলো থোর খাবেন না। যে কোনো পুজো পার্বণে কলা গাছ লাগানো হয় দরজার সামনে। যে কোনো দেবদেবীর আরাধনায় সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো করা হয়, তাই এই সিদ্ধিদাতা গণেশের পাশে থাকে কলা গাছ। তাই বন্ধুরা ভুল করেও কলা গাছের এই অংশ থোর খেতে নেই। এই দিন কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যায় না। যাদের ইলিশ মাছ খাওয়ার এই দিন নিয়ম আছে তারাই শুধু ইলিশ মাছ খেতে পারেন। যাদের নিয়ম নেই তারা চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করার। এই দিন পোড়া খাবার খাবেন না।
পোড়া জাতীয় খাবার, রুটি, বেগুন পোড়া, টমেটো পোড়া এই জাতীয় খাবার খেতে নেই। এই দিন নেশা জাতীয় খাবার খেতে নেই। রোগ ব্যাধিতে ভুগতে হবে, পারিবারিক অর্থনৈতিক কষ্টে ভুগতে হয়, তাই এসব খাবার গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি সাধারণত সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলিকে আপনাদের সামনে উপস্থাপনা করার। আমার এই নতুন নতুন তথ্য পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।